দেখা করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, আমার সবচেয়ে প্রিয় গোলাম বান্দাটাকে তুমি দেখতে চাও? জি আল্লাহ, আমি দেখতে চাই। ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, যাও যাও, ওই সকালে যেই জায়গায় গিয়েছিলে পাহাড়ের ধারে 3 রাস্তার মোড়ে, ওই জায়গায় যে দেখবে একজন মানুষ একজন মাসুম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তিটা হলো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় আমি আল্লাহওয়ালা বুজুর্গ দিনদার পরহেজগার, আমি আল্লাহর বন্ধু। এই মুহূর্তে যদি একজন মানুষ যদি আমি আল্লাহর সবচেয়ে ওচা তপকার জান্নাত পেয়ে থাকে, ওই গোলামটা যাও যাও তার সাথে তুমি দেখা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা অনুযায়ী দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে ওই যে সকালবেলা যেই জায়গায় পাহাড়ের ধারে 3 রাস্তার মোড়ে চলে গেলেন, যে দেখেন একজন ব্যক্তি মাসুম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। যত কাছে যায় তত পরিচিত মনে হয়। আল্লাহু আকবার। আরো সামনে চলে গেল, আরো সামনে চলে গেল, ভালো করে লক্ষ্য করে দেখলো ওই যে সকালবেলা যেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে হুবহুব এই ব্যক্তিটা এখনো দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। মাই তালেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, হে জুমলা জাহা জিনকি তাজাল্লি সে উজালা, মা দারদু জাহা গায়রে খোদা ইয়ারে নদারম, জুজিয়া দেখো দাহি চে দিগার কারেন দারম। যেই ব্যক্তিটা সকালবেলা সবচেয়ে বড় নাফরমান ছিল, সবচেয়ে বড় গুনাহগার ছিল, জাহান্নামী একজন ব্যক্তি হইল ওই ব্যক্তিটা ছিল আল্লাহর জমিনে সবচেয়ে নাফরমান ব্যক্তিটা। বিকালবেলা মুসা পয়গম্বর যখন দেখতে চাইছে, আল্লাহ তোমার আল্লাহর ওলি, তোমার সবচেয়ে মকবুল বান্দাটা আমি আল্লাহ একবার দেখতে চাই। মুসা পয়গম্বর বিকালবেলা আইসা দেখে ওই ব্যক্তিটা তার সামনে দাঁড়িয়ে আছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে যাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কারিশমা বুঝা বড় যায়। সকালবেলা যেই ব্যক্তিটা তোমার কাছে সবচেয়ে জাহান্নামী, সবচেয়ে খারাপ, এই মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে আল্লাহ ওই ব্যক্তিটা আপনার কাছে কেমনে প্রিয় হয়ে গেল, কেমনে আপনার কাছে দামি হয়ে গেল, আমি আল্লাহ মুসা একটু জানতে চাই। ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা রে, সকালবেলা তার দিলের ভিতরে তওবার ইচ্ছা জাগলো। তার মাসুম সন্তান তার হাতে ধরে আসতেছিল পাহাড়ের উপর নির্জন নিস্তব্ধ জায়গায় যায় তওবা করবে। তুমি যখন দেখতে চাও তখন পাহাড়ের কিনারায় আমি আল্লাহ দাঁড় করে রাখছি। ও মুসা পয়গম্বর, তুমি যখন চলে গেলা আমার এই গোলামটা পাহাড়ের উপর উঠে আমার জন্য তওবা করবে। বাচ্চারা দেখবেন সবসময় মা বাবারে অর্থবোধক অনর্থবোধক প্রশ্ন করে, বাবা এইটা কি, বাবা এইটা কি, যেরকম ঠিক কিনা? ও পয়গম্বর মুসা, আমার এই গোলাম যখন পাহাড়ের উপর উঠতেছিল, তার এই মাসুম বাচ্চাটা 3-4 বছর বয়স, তারা ডাক দিয়া বলে, আব্বা এইটা কি? বলে পাহাড়। বাবা গো, পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় কি? এইবার বাবা তার সন্তানকে বুঝ দিতেছে, সন্তান রে, পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় হলো পাহাড়। বাচ্চা দেখো তো জীবনে কোনোদিন পাহাড় দেখে নাই। এবার আল্লাহর পাহাড়টাকে ভালো করে দেখছে, আল্লাহু আকবার। ও বাবা, এত বড় পাহাড়, আমি জানতে চাই বাবা গো, এই পাহাড়ের চাইতে আরো বড় কিছু আছে কিনা? এইবার সন্তানের উত্তরে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, এই পাহাড়ের চাইতে কোটি 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 গুণ বড় হলো আল্লাহর আসমান। যেরকম ঠিক কিনা? আজ জমিনে খুশকে রুয়া নদ গিয়া, আসমারা বস্তু দারদ নেগা। এত বড় আসমান আমার আপনার মাথার উপরে যিনি ঝুলিয়ে রেখেছেন, তিনি আমার রব, তিনি আমার প্রভু, তিনি আমার খোদা। জোরে কোন ঠিক কিনা? এত বড় বিশাল আসমানের মাঝখানে কিয়ামত পর্যন্ত কোনো দলের মানুষ, কোনো ধর্মের মানুষ একটা খোঁটা পায় নাই। খোঁটাবিহীন আমি আল্লাহ তোমার মাথার উপরে ঝুলিয়ে রেখেছি। জোরে কোন ঠিক কিনা? আজ জমিনে খুশকে রুয়া নদ গিয়া, আসমারা বস্তু দারদ নেগা। আমি শুকনা জমিন থেকে তোমাদের জন্য কিসিম কিসিম লক্ষ কোটি প্রকার রিজিক তোমাদের কাছে পৌঁছায় দেই। আমি আল্লাহ তোমাদেরকে রিজিক না দিলে তোমরা রিজিক পাইতা না। আমি আসমানের ব্যবস্থা, আমি আসমানকে সাদ হিসাবে
তোমাদেরকে প্রেরণ করেছি, আসমানকে স্ত্রী স্বামী হিসাবে সৃষ্টি করেছি, আর জমিনকে স্ত্রী হিসাবে। স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে দুনিয়াতে যেরকম সন্তান সন্ততি আসে, আসমান জমিনের মহামেলাও আমি আল্লাহ এমন করে রেখে দিয়েছি। আসমান থেকে বৃষ্টির পানিগুলো যখন জমিনের রেহেমে যায়, আমি তা আল্লাহ তাআলা এর থেকে হাজার প্রকার নাজ নিয়ামত ফলমূল রিজিকের ব্যবস্থা করি। বলেন না আল্লাহু আকবার। এইবার ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে, বাবা এত বড় আসমান, বাবা গো আমি আপনার কাছে প্রশ্ন করলাম, বাবা এই আসমানের চাইতে বড় আরো কিছু আছে কিনা? এইবার ডাক দিয়ে বলে, বাবা এই আসমানের চাইতে বড় হলো তোমার বাবার গুনাহ। তোমার বাবা এত গুনাহ করছে, আসমান জমিন সব ভরে গেছে। এইবার বাচ্চা একবার আসমানের দিকে তাকায়, আর একবার বাবার দিকে তাকায়, আর সেজদা মাইরা মাইরা আল্লাহর গোলাম কান্দে। বাচ্চাটা প্রশ্ন করে, বাবা আমি জানতে চাই এই আসমান জমিনের চাইতে বড় হলো তোমার গুনাহ, তোমার গুনার চাইতে বড় কিছু আছে কিনা? এইবার আমার গোলাম তওবা কইরা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি জানি আমার গুনাহ দিয়ে আসমান জমিন সব ভরে গেছে, তবে আমার মন বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি যত বড় গুনাহগার হই না কেন আপনার রহমত আমি গুনাহগারের চাইতে কোটি কোটি গুণ বড়। আল্লাহ তোমার রহমতের ভিক্ষা চাই, তুমি আমারে মাফ কইরা দাও, আমি জীবনে আর গুনাহ করবো না, আমি জীবনে আর জিনা করবো না। হে যুবক, জীবনে কত গানের আড্ডায় গেছো, জিনার আড্ডায় গেছো, জীবনে কত জায়গায় কত গুনাহ কইরা ফেলাইছ, তুমি ভাবছো তোমার চাইতে গুনাহগার কেউ নাই, কেউ নাই। না না, আল্লাহর রহমতের আশ্রয় যখন তুমি চাইবা, তওবা যখন তুমি করবা, তোমার গুনাহ যদি আসমান জমিনের চাইতে ভরপুর হয়ে যায়, আমার আল্লাহ তোমার রহমতের বাহানা দিয়া তোমার গুনাহ মাফ করতে 1 সেকেন্ডের সময় লাগবে না। ও পয়গম্বর মুসা, আমার গোলাম এমন ভাবে তওবা করতেছিল আর কান্না কন্দন করতেছিল, আমার কাছে গুনাহ মাফ করতে চাইতেছে, আর বাচ্চাটা ফোফায় ফোফায় কান্দে আর আমিন আমিন বলে। আমি আল্লাহ পাকের আরশের দরজা পর্যন্ত তাদের ডাক চলে আসছে। আমি আল্লাহ তাআলা তাদের তওবা এমনভাবে কবুল করেছি, যদি তাদের তওবা কোনো জাতি গোষ্ঠীকে নিয়ে করতো আমি সবাইরে মাফ করে দিতাম। যেই ব্যক্তিটা সবচেয়ে গুনাহগার ছিল, তার গুনাহ পুইরা তার ওই গুনার সামানাগুলো আমি নেক দ্বারা ভরপুর করে দিছি। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কখন কারে কখন কবুল কইরা নেই। তোমরা শুধু প্রধান বক্তার জন্য বইসা রইছ, প্রধান বক্তা আইলে হেদায়েত দিয়ে দিবে। কত মানুষ আছে প্রধান বক্তার কথায় আরো গোমরাহ হয়, সাধারণ রিস্কাওয়ালার কথায় হেদায়েত পায়। বাবারে, হেদায়েতের মালিক দুনিয়ার কোনো সেলিব্রিটি না, হেদায়েতের মালিক দুনিয়ার কোনো বক্তা না। আল্লাহ তোমার কথা দ্বারা তোমার স্ত্রীর হেদায়েত রাখতে পারে, আল্লাহ তোমার সন্তানের কথায় তোমার হেদায়েত রাখতে পারে। ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেছে। কয়েকদিন আগে একজন বাবা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। ভাই আপনি হঠাৎ করে দাঁড়িয়ে রাখলেন কেন? কয় ভাই আমার ছোট্ট মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে, ছোট্ট মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ি। জীবনে কত মুহাদ্দিস আমারে দাড়ি রাখার দাওয়াত দিছে, আমি দাড়ি রাখি নাই। কত পীর মাসায় গাল দইরা আমার জন্য দোয়া দিছে, কিন্তু দাড়ি রাখার ইচ্ছাও প্রেরণা কখনো জাগে নাই। 2 দিন আগে আমার মেয়েটা ডাক দিয়ে আমার গালটা দইরা আমার সাথে ঘুমায়, মাদ্রাসা থেকে আইসে আমার সাথে ঘুমায়। 4-5 বছরের মেয়েটা আমার গাল দইরা দইরা মানে কইতাছে, বাবা হুজুর গো কত সুন্দর দেখা যায়, রসুলের দাড়ি রাখে, তোমার গালটা কত ফাঁকা গো বাবা, তুমি রসুলের দাড়ি রাখো, আমাদের হুজুরের অনেক সুন্দর দেখা যায়। হুজুর বলেছেন আল্লাহু আকবার, তোমার আর কোনো কালে কিচ্ছু লাগবে না। আচ্ছা বলছে, আচ্ছা 10:30 কত বাজে বলি নাই, কত বাজে আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধু, গভীর মনোযোগে কান লাগান। এইবার
সে মেয়ের বাবা ডাক দিয়ে বলে, দুনিয়ার কত মুফাসসিররা আমার ওয়াজ করছে, কারো ওয়াজে আমার দিল গলে নাই। আমার 6 বছরের মেয়েটা আমার গাল হাতে বলে, রসুলের সুন্নাত যার কাছে থাকবে না সে রসুলের উম্মত হবে না। হুজুরের মুখ থেকে শুনেছি আপনি দাড়ি রাইখা দেন। তারপরের দিন আমার বাচ্চা যে আমার ওয়াজ করছে, সারা রাত্রে আর ঘুমাইতে পারি নাই হুজুর, তারপরের থেকে আর কোনো ওয়াজ না, আমার মেয়ের কথায় আমি দাড়ি রেখে দিয়েছি। বাচ্চা 6 বছরের মেয়ে, তো মেয়ের কাছে আল্লাহ হেদায়েত রাখতে পারে। তাহলে হেদায়েতের মালিক শুধু মোল্লা নয়, হেদায়েতের মালিক হলো একমাত্র আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন হেদায়েতের মালিক কে? এই জন্য শুধু প্রধান বক্তার লেগে আর প্রধান অতিথির লেগে বয়ে থাকবেন না। আমরাই তো প্রত্যেকদিন প্রধান বক্তা হই। আমরা কি হেদায়েত দিতারি? কালকে শরীয়তপুর প্রধান বক্তা, তারপরে দিন রৌমারি প্রধান বক্তা, তারপরে দিন শুক্রবার দিলেন গাজীপুর প্রধান বক্তা। প্রধান বক্তা কি হেদায়েতের গোডাউন, হেদায়েতের বস্তা লয়ে ঘুরে? হেদায়েতের মালিক কে? মাগরিবের পরে এমন আলোচনা করে আলহামদুলিল্লাহ, তাদের কথায় 10 জন বয়ে থাকে, ওই 10 জনতে 5 জন নামাজি হয়ে যায়। আবার অনেক জায়গায় মানুষে কারি, ফজরে বেনামাজির বুড়ি। জোরে কোন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন হেদায়েতের মালিক কে? এই যে যুবকরা, আমার কলিজার টুকরা যুবকরা, কাটটা কই? কলিজার টুকরা যুবকরা এত সুন্দর জান্নাতি বাগান সাজান, বিশেষ করে যারা মা সালাম আরজগুদার আছেন। মোহাম্মদ শাহজাহান ফকির কি আসলে কি ফকির? এটা একটা ফদুবি। যেগুলো দেখছি ফকির, এগুলো দেখি 5 তলা 7 তলা বিল্ডিং এর মালিক। জোরে কোন ঠিক কিনা? এগুলো লেহার কি ফদিব, এগুলো বংশ ফকির না, এগুলো বাদশাহ। জোরে কোন ঠিক কিনা? ভয় পায় না। আল্লাহ আল্লাহু আকবার। বাংলাদেশে কৈতি আনে হোক, বক্তা আনলে রাস্তাঘাট সব জ্যাম হয়ে জায়গা, অন্য জায়গায় মানুষ হয় না। এর যুবক মাহফিলে গেছে বছর আবু তো মোহাম্মদ আদনান আসছে, এই 2-1 মাস দুইটা খালি জ্যাম হয়ে আসছিল। জোরে কোন ঠিক কিনা? ঠিক। তারপর জনাব মোহাম্মদ মকবুল হোসেন মন্ডল, আমার কলিজার টুকরা আরেক যুবক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন শুভ, আরো এই জায়গায় এন্তেজামিয়া কমিটি, এই এলাকার যুবক চান্দনা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে এই বিশাল বড় এই তাফসির মাহফিল সারা বছর হোক, কিয়ামত পর্যন্ত হোক। আপনারা কোরআনের অভিভাবক হয়ে এই যুবকগুলোকে সহযোগিতা করবেন। তারপরে যারা যুবক আসবে তারাও এই কোরআনী মাহফিল করবে। কিয়ামত পর্যন্ত যেন কোরআনের আওয়াজ এই চান্দনা যুব সমাজের মাধ্যমে হয়। কে কে চান একটু হাত না তুলে দেখান? আপনারাও হাত তোলেন। কে কে চান একটু হাত তোলেন? আল্লাহ এই যুব সমাজের এই উদ্যোগ, এই কোরআনী, তারা এই জায়গায় দেখেন হাত নামান। এই কোরআনের উসিলায় দেখেন তারা এই পোস্টার নিয়ে মানুষের বারে বারে যায়, দাঁড়ে দাঁড়ে যায়। অনেক কোটিপতির পোলা ওই যুবক হইয়া আরেকজনের কাছে পোস্টারের টাকা লইয়া বয়ে যায়, কত ধরনের কত কথা কয়। তারপরে তারা এই কোরআনের ময়দানের কাজগুলো করতেছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আল্লাহ এই যুবকগুলোকে মর্দে মুজাহিদ ওমরের মতো কবুল করুক। সকলে বলেন আমিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দান অন্তর দিয়ে অভিনয় করবেন না। অভিনয় খারাপ, মুসলমান ধ্বংস হয়েছে অভিনয়ে। জোরে কোন ঠিক কিনা? ওয়াজ করলে সব দিয়া দেয়, চাইলে দেখা যায় যে বড়ি ফতোয়া দিতে চায় না। জোরে কোন ঠিক কিনা? ঠিক। হুজুর এই বহু জায়গায় আছে, হুজুর আপনি তো ওয়াজ করে দিয়ে গেছেন, গেছে বছর 5 লাখ, এর থেকে 3 লাখই দেয় নাই। পরের বছর হানা দেওয়া দিচ্ছে, টিয়া দেন নাই গেলে আপনারা। হুজুর আপনি যখন ওয়াজ করেন তখন মনটা নরম হয়ে যায়, আর যখন আপনি জান গা তখন আবার শক্ত হয়ে যায়। দুষ্ট হুজুর আমগো বলে আমগো সব দুটো আমগো। আল্লাহু আকবার। এই মাহফিলে সকলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1000 টাকা এরকম করে সহযোগিতা কে করবেন? একটা হাতটা তুলে দেখান। হাত তোলেন। 10 টাকা 20 টাকা দিলে কি আপনারা ফহির হয়ে যাবেন? ফহির হয়ে যাবেন। কিন্তু অনেক কিছু একটা সহযোগিতা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? সকলে মিলে যদি এই জায়গায় 10 টাকা 20 টাকা দেয়, এরকম একটা প্যান্ডেলের টাকা হয়ে যাবো গা। এই যে এত সুন্দর সামিয়ানা করেছে, এটা কি মিস কল দিছে আর হয়ে গেছে? বলেন। এই যে এতগুলো মানুষ আসছে, এমনি আসছে, প্রচারণা বিভিন্ন বক্তাদেরকে আনছে। তো আপনাদের সকলে আজকে এই কোরআনে সহযোগিতা করবেন। আপনারা আবারও কে কে একটু হাতটা তুলে দেখান। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, বলেন আমিন। এই জায়গায় আপনারা তো করবেন। এর আগে মাত্র 5 মিনিট
যে কোরআন বান্দার সুপারিশকারী হবে। 30 পারা কোরআনের সুপারিশের পদমর্যাদায় আল্লাহ পাক 30 পারা কোরআনকে 30 ভাবে বিভক্ত করেছে। 30 পারায় এক এক পারায় মহব্বতে আল্লাহ পাক যেন আপনাকে সুপারিশ করে কোরআন জান্নাত নিয়ে যায়। আল্লাহর কোরআন যদি আপনার সুপারিশকারী হয়ে যায়, আপনার